হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আমাদের মাধ্যমিক গণিতের কোষে দেখি 26.1-এর ক্লাস শেষ করেছিলাম। রাশিবিজ্ঞান আমাদের চলছে। আজকে সেই রাশিবিজ্ঞানের কোষে দেখি 26.2-এর অঙ্কগুলো আমরা করব। তো 26.2-এ কি আছে না, এখানে রয়েছে আমাদের মিডিয়ান নির্ণয়, অর্থাৎ মধ্যমা সংক্রান্ত অঙ্কগুলো রয়েছে। মধ্যমা নির্ণয়ের অঙ্ক, মধ্যমা, যেটাকে আমরা বলি মিডিয়ান। তো এই মধ্যমাটা কি? মধ্যমা হচ্ছে একটা মধ্যগামিতার পরিমাপক। অন্যতম একটা পরিমাপক হচ্ছে মধ্যগামিতার, অন্যতম একটা পরিমাপক হচ্ছে মধ্যমা। এটা মনে রেখো শুধু, ঠিক আছে? মধ্যগামিতার একটা পরিমাপক হচ্ছে মধ্যমা। তো যাই হোক, কোষে দেখি আমরা 26.2-এর অঙ্কগুলো আজকে করব। সেখানে মধ্যমা নির্ণয়ের অঙ্ক একদম খুব সহজ অঙ্ক, একটি মাত্র সূত্র এখানে কাজে লাগে। একটু টেকনিকটা বুঝে নিয়ে আমার সঙ্গে সঙ্গে যে অঙ্কগুলো করিয়ে দেওয়া হবে সেগুলো অবশ্যই খাতাতে টুকে নেবে, যাতে পরবর্তীকালে পরীক্ষার সময় রিভিশনে সেগুলো তোমরা তাড়াতাড়ি ঝটপট খুঁজে পাও। তো চলো, আজকে কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব মধ্যমা নির্ণয় পরীক্ষায় যদি আসে তাহলে আমরা কেমন করে করব। তো দেখো, এখানে প্রথমে আমি বলে রাখি, মধ্যমা বা মিডিয়ানের আগে শর্ট কোয়েশ্চেন গুলো করার জন্য একটুখানি সূত্রগুলো বলে দিই। সেটা হচ্ছে যে কোনো তথ্য যদি দেওয়া থাকে, একটি তথ্য মনে করো কিছু সংখ্যা দিয়ে দিল, ঠিক আছে? সেখানে সংখ্যাগুলোকে এলোমেলো বা অবিন্যস্ত ভাবে দিতে পারে। তো আমাদের মধ্যমা নির্ণয়ের জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো সেই অবিন্যস্ত বা এলোমেলো সংখ্যাগুলোকে সাজিয়ে লিখতে হবে। কিভাবে? মানের ঊর্ধ্বক্রমে। অধক্রমে সাজালেও হবে, কিন্তু ঊর্ধ্বক্রমে সাজাবে। সাজিয়ে সেই তোমার পরিসংখ্যাটা, মানে পরিসংখ্যার যে সমষ্টি, তথ্যের যে সমষ্টি, সেটা এন যেটাকে আমরা বলি, সেই এনটা যুগ্ম অড নাকি অযুগ্ম ইভেন, সেটাকে খুঁজে নিতে হবে। তো মনে করো মধ্যমা নির্ণয়ের একটি কথা বলে দিই আমি, একটি উদাহরণ দিই। ধরো 2, 5, 7, 1, 8 এরকম একটা ধরো সিরিজ দেওয়া আছে, ঠিক আছে? তথ্যের সিরিজ। দেখো 2, 5, 7, 1, 8। তো এখানে এন এর সংখ্যা কত? পর্যবেক্ষণ সংখ্যা 1, 2, 3, 4, 5। এর মানে কত? 5। 5 যুগ্ম না অযুগ্ম সংখ্যা? 5 হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা, অযুগ্ম, তাই তো? যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে সূত্রটা হলো মধ্যমা নির্ণয়ের সূত্র। 1 নম্বর সূত্র, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান n+1/2 তম পদ। বোঝা গেল? n+1/2 মানে এখানে দেখো n মানে কত? 5। তাহলে n মানে যদি 5 হয় তাহলে 5 + 1/2 তম পদ, তার মানে কত? 6/2 তম পদ, মানে কত? 3 তম পদ। এখানে 3 তম পদ গোনো। তার আগে কি বলেছি আমি? মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, এটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে, আগে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে সাজালে হয়, ঊর্ধ্বক্রমে সাজালে হয় কি হয় দেখো, সবচেয়ে ছোট মান কোনটা? 1 লিখলাম, তারপরে 2, 5, 7, 8। একবার গুনে দেখে নেবে, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তাহলে 5টা যে অবিন্যস্ত সংখ্যা দেওয়া ছিল, এলোমেলো তথ্য দেওয়া ছিল, তাদেরকে আমি মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। এবারে যেহেতু এটা একটা অড নাম্বার, অযুগ্ম সংখ্যা, অড, তার জন্য কি হবে? অযুগ্ম হলে সূত্রটা হচ্ছে মধ্যমা সমান n+1/2। সেক্ষেত্রে 3 তম পদটা হচ্ছে তার মধ্যমা। 1, 2, 3, 3 তম পদ কত? 5। তাহলে মধ্যমা সমান কত হয়ে গেল এক্ষেত্রে? 5। এই হচ্ছে তোমার, যদি মধ্যমা থেকে শর্ট কোয়েশ্চেন আসে, ধরো বললো 2, 5, 7, 1, 8 এর মধ্যমা নির্ণয় করো, তখন আগে তুমি কি করবে? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবে সিরিজটাকে। তারপরে n+1/2 এর মান কত তম দেখবে, তত তমকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে যে সংখ্যাটা পাবো, এখানে 3 তম পেয়েছি, তাই 1, 2, 3, 3 নম্বর পদটা এখানে কত? 5। তাই আমার মধ্যমা হয়ে গেল 5, ঠিক আছে? এবার যদি ইভেন হয়, যুগ্ম হয়, তাহলে কি হবে? যুগ্ম হলে আবার কি হবে দেখো ব্যাপারটা। এটাকে মুছে দিলাম, আশা করি এটা বুঝতে পেরেছো। এবারে ইভেন যদি হয়, আমি একটা সংখ্যাকে বাড়িয়ে দিলাম। তোমার মনে করো এখানে 3 আছে, 3। তাহলে দেখো এন এর সংখ্যা কত হয়ে গেল? তাহলে 1, 2, 3, 4, 5, 6। এন এর মান 6, তার মানে যুগ্ম।
যুগ্ম মানে ইভেন। যদি যুগ্ম হয় সেক্ষেত্রে একটু আলাদা। সূত্রটা কি হবে? যুগ্ম হলে সূত্রটা হবে n/2 বের করব। n/2 তম পদটা কত, আর n/2 প্লাস 1 তম পদটা কত। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে n/2 তম পদ। n/2 মানে n এর মান 6, তার মানে 3তম পদ বের করব আমরা। আর n/2 প্লাস 1 তার মানে কত? n/2 মানে তো 3, তার সঙ্গে 1 যোগ করো, মানে 3-এর পরে ঠিক পরবর্তী সংখ্যাটাই আসবে। 3তম হলে তারপরে 4তম আসবে, যদি 5তম আসতো তাহলে 6তম, যদি 6তম আসতো তাহলে তারপরেরটা 7তম, পরপর কিন্তু হবে। তো 3তম এসছে, তারপরে n/2 প্লাস 1টা 4তম পদ। তাহলে এক্ষেত্রে মধ্যমা কত হবে? এক্ষেত্রে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সূত্র হচ্ছে n/2 এর যা মান হবে আর n/2 প্লাস 1 এর যা মান হবে সেই দুটোর মানের গড় হবে মধ্যমা। তাহলে এখানে n/2 মানে কত দেখতে পাচ্ছ? n/2 মানে 3তম পদ, 3তম প্লাস n/2 প্লাস 1 মানে 4তম বাই 2, তার মানে 3তম পদ। এবার মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে সাজিয়ে নাও। এটা কিন্তু আগেই সাজানো উচিত আমাদের, ঊর্ধ্বক্রমে সাজানোটা আগেই উচিত। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কি পাই দেখো, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবচেয়ে ছোট 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, 7, 8। গুনে নাও 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ব্যাস 6টা সংখ্যাকে ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়েছি। এবারে যুগ্ম সংখ্যা বলে এদের মধ্যমা আমরা কি পাবো? মধ্যমা সূত্রে বসাই। মধ্যমা সমান দেখো 3তম প্লাস 4তম বাই 2। 3তম কোনটা? 1 2 3, 3তম মানে 4, 4তম মানে কত? 5। তাহলে 3 প্লাস 5 বাই 2 মানে 8/2 মানে 4। তাহলে আমাদের মধ্যমা হয়ে গেল 4। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের শর্ট কোয়েশ্চেন সংক্রান্ত প্রশ্নের উত্তর। তাহলে আমি আশা করি মধ্যমার যদি আমাদের শর্ট কোয়েশ্চেন আসে, কোনো অবিন্যস্ত সিরিজ দিয়ে দেয়, তাহলে আমরা মধ্যমা নির্ণয়ের জন্য প্রথমে সেটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। ঊর্ধ্বক্রমে সাজানোর পরে আমি দেখে নেব যে n এর মান কত। n সমান যদি যুগ্ম হয় তাহলে n/2 বার করব, আর n/2 প্লাস 1 বার করব, দিয়ে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ মানে গড়, তাহলে মধ্যমা পাবো। আর যদি n অযুগ্ম হয় তাহলে আরো সহজে হয়ে যাবে। n অযুগ্ম হলে কি করব? n প্লাস 1/2, অর্থাৎ n এর মান যেটা হবে তাকে 1 যোগ করে বাই 2, সেই তততম পদটা হবে ঊর্ধ্বক্রমে সাজানোর পর অবশ্য, সেটাই হবে আমাদের অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা। ঠিক আছে, তো এ তো গেল শর্ট কোয়েশ্চেনের ব্যাপার। এবারে চলো প্রত্যেকে আমরা গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 26.2 আপন আপন গণিত প্রকাশ বইটা বার করো। সেখানে দেখো আমাদের মাধ্যমিকের গণিত প্রকাশ বইয়ে মধ্যমা সংক্রান্ত যে অঙ্কগুলো 26.2 রয়েছে, 349 পেজ, 349 পাতার অঙ্কগুলো আমরা ঝটঝট করে নেব। ঠিক আছে, তো চলো, উৎসবের মৌসুম চলছে, প্রত্যেককে আবারও শুভ দীপাবলি। সেই সঙ্গে আমাদের কিন্তু সময় থেমে নেই, সময় কিন্তু চলে যাচ্ছে। একটা একটা দিন করে আবারও স্কুলগুলো খোলার সময় হয়ে এলো। স্কুল খুললেই টেস্টের জন্য নোটিশ, টেস্ট পরীক্ষার জন্য, এবং তারপরে পরেই কিন্তু স্কুল থেকে তোমাদের বিদায়। ঠিক টেস্ট পরীক্ষা হয়ে যাবে, টেস্টের পরেই কিন্তু চূড়ান্ত সেই মাধ্যমিক পরীক্ষা। সুতরাং সময় খুব কম, সময় কম বলেই অঙ্ক আমাদের ঝটপট করতে হবে। তো চলো সবাই কোষে দেখি 26.2 পেজ 349 প্রথম অঙ্ক আমরা করব 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের কি রয়েছে দেখো, এখানে রয়েছে কিছু পশুর বয়স 6 10 5 4 9 11 20 18, এদের মধ্যমা নির্ণয় করতে বলেছে। সংখ্যা কটা দেখো, 1 2 3 4 5 6 7 8, এখানে n এর মান 8। তাহলে আমি প্রথমেই ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কি পাবো? এর মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই, সবচেয়ে ছোট মান কোনটা? 4, তারপরে 5, তারপর 6, 6-এর পরে কত হবে? 9 10 11, 9 10 11, তারপরে 18 20, 18 20। এটা যদি ঊর্ধ্বক্রমে সাজানোর পর পাই, তো
এখানে এন এর মান কত দেখে নাও, 1 2 3 4 5 6 7 8, বই দেখে নাও 1 2 3 4 5 6 7 8, তাহলে এন সমান 8। যুগ্ম না অযুগ্ম? এটা অবশ্যই যুগ্ম। যুগ্ম হলে আমরা কি করব, n/2 তম পদ দেখব। n/2 মানে 8/2 মানে 4তম, ঠিক আছে। আর একটা কি দেখতে হবে, n/2 + 1 সমান কত হবে, তাহলে 4 + 1 মানে n/2 মানে তো 4, তাহলে 4 + 1 মানে 5তম, ঠিক আছে। এবারে মধ্যমা, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সূত্র, অতএব মধ্যমা কি জানি আমরা, n/2 মানে 4তম প্লাস n/2 + 1 মানে 5তম, এইটা আর এটা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ n/2 যেটা হবে আর n/2 + 1 যেটা হবে তাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাদের গড়। তো 4তম আর 5তম সংখ্যাগুলো কত কত দেখে নাও। 4তম হচ্ছে 1 2 3 4 9, 5তম কত 10, তাহলে 9 + 10/2 মানে কত হয়, 19/2, তার মানে 9 দুগুণে 18, এক নামে 9.5। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। দেখে নাও সবাই খুব তাড়াতাড়ি। অঙ্ক নাম্বার 2, ঠিক আছে, মুছে দিলাম। এবারে আমরা আবার একটা অঙ্ক করব, সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 3। অঙ্ক নাম্বার 3 এগুলো কিন্তু মাধ্যমিকে মাঝে মাঝে 2 নম্বরে দিয়ে দেয়, ঠিক আছে। 2 নম্বরের অঙ্ক দিয়ে দিলে আমরা কিন্তু করে ফেলতে পারবো, খুব সহজ অঙ্ক। 3-এর দাগের অঙ্ক, 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে 42, 51, 56, 45, 62, 59, 50, 52, 55, 64, 45, 54, 58, 60। তাহলে এখানে আমি যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তো দেখো একবার সংখ্যাগুলো দেখে নাও। প্রথমে সবচেয়ে ছোট অঙ্ক কোনটা হবে, ভালো করে লক্ষ্য করো তো। সবচেয়ে ছোট আমাদের কোনটা আছে, আমাদের 3-এর দাগের অঙ্কে সবচেয়ে ছোট অঙ্ক আছে 42, তাই তো। 42, 45 আছে দুটো, দেখো 42, 42, 45, 45। তাহলে আমি 3-এর দাগের অঙ্ক লিখবো ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রথম কাজটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাবো, তো 42, তারপর 45, 45, কেউ যেন এড়িয়ে না যায়, ঠিক আছে। 45-এর পরের সংখ্যা কি আছে এখানে দেখো, 45-এর পরে আছে আমাদের 51, তাই তো। 51 আছে, তারপর 52 আছে, ভালো করে দেখো। 45-এর পরে না 50 আছে একটা, তাই না। তাহলে 50, 51, 52 পরপর যদি লিখি আমি, 50, 51, 52 খোঁজো। তারপরে এলোমেলো করে দেওয়া আছে, খুব সাবধানে কিন্তু সাজাতে হবে। 52-র পরে দেখো 54, 55, 56, 54, 55, 56, 54, 55, 56, 56 আরো একটা আছে, দুটো 56 আছে দেখো, 56, এই একটা 56, ঠিক আছে। 56-র পরে কত হবে, 56-র পরে আছে আমাদের 58 আছে, 60 আছে, তাই না। তাহলে 58, 59, 60, 58, 59, 60 আর আছে 62, লাস্ট সংখ্যাটা আছে দেখো 62, তাই তো। তাহলে দেখে নাও একবার, 14 জন আছে, 14 জন হচ্ছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এত বড় সাধারণত তোমাদের পরীক্ষায় সিরিজ দেবে না, কারণ এটা সাজাতে গিয়েই তোমাদের গন্ডগোল হয়ে যেতে পারে, খুব সাবধানে সাজাবে। তো এটা n সমান কত বললাম আমি, 14 যদি হয় তাহলে যুগ্ম, 14 মানে যুগ্ম। আর যুগ্ম হলে আমরা জানি প্রথমে বার করব n/2, তারপরে বার করব n/2 + 1। n/2 মানে 14/2 মানে কত, 7তম। n/2 + 1 মানে তাহলে 7 + 1 মানে কত, 8তম, ঠিক আছে। 7তম পদ কত দেখো, এখানে 7তম পদ 1 2 3 4 5 6 7, 54, আর 8তম পদ কত, 55। তাহলে মধ্যমা, অতএব মধ্যমা সমান আমরা পেয়ে গেলাম 7তম + 8তম / 2, 7 × 14 = 15, ও সরি, 7তম মানে কত, 54, 8তম মানে কত, 55 / 2 যোগ করো, 9 10 2, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, এক নামলো 5 দুগুণে 10। আমাদের আনসার হয়ে গেল
54.5। এই হচ্ছে আমাদের 3-এর দাগের অঙ্ক। অঙ্কের উত্তর 54.5। পরীক্ষায় এলে কিন্তু আমরা পেরে যাব। খুব তাড়াতাড়ি ঢুকে নাও। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক। এবারে একটু মধ্যমা নির্ণয়ের বড় অঙ্ক যদি আসে পরীক্ষায় তাহলে আমরা কি করব, তাই না? চলো আমরা সোজা চলে যাব আমাদের 8-এর দাগের অঙ্কে। সেখানে একটা বড় অঙ্ক রয়েছে। সবাই গণিত প্রকাশ বইয়ের 350 পাতায় চলে যাও। সেখানে দেখো বেশ কিছু বড় বড় অঙ্ক রয়েছে মধ্যমা নির্ণয়ের। তো সেই বড় অঙ্কগুলো মধ্যমা নির্ণয়ের করতে গেলে একটুখানি আমি আগে কথা বলে নিই, সেটা আগে টুকে নাও। খাতায় যে কোনো মধ্যমা নির্ণয়ের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে মধ্যমা সমান L প্লাস n/2 প্লাস CF। লিখে নাও আগে। মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এই সূত্রটা আগে টুকে নাও, এটা কাজে লাগবে, ঠিক আছে? এখানে কোনটা কি? L হচ্ছে যেটা মধ্যমা শ্রেণী হবে, সেই মধ্যমা শ্রেণীর নিম্নমান। সেটা কি জিনিস অঙ্ক করাতে করাতে আমি বলে দেব। মধ্যমা শ্রেণীর নিম্নমান। n হচ্ছে মোট পর্যবেক্ষণ সংখ্যা। মোট পর্যবেক্ষণ সংখ্যা, অনেকে এটাকে মোট পরিসংখ্যাও বলে, ঠিক আছে? টোটাল যে পর্যবেক্ষণ সংখ্যা রয়েছে সেটা n। F হচ্ছে যেটা মধ্যমা শ্রেণী, সেই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা হবে F, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। CFটা কি হবে তাহলে? CFটা হবে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী, যেটা মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর। এটা কিন্তু পরিসংখ্যা নয়, এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্রমযৌগিক পরিসংখ্যা ব্যাপারটাও অঙ্ক করার সময় আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর H তো তোমরা সবাই জানো, শ্রেণী দৈর্ঘ্য, হাইট, যেটা শ্রেণী দৈর্ঘ্য। এইটুকু একটু টুকে নাও তোমরা। L মধ্যমা শ্রেণীর নিম্নমান, n মানে হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, CF হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, F হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, H হচ্ছে তার শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে? মধ্যমা শ্রেণী মানে যে কোনো শ্রেণী দৈর্ঘ্য, হাইট। এবারে সূত্র তো আমরা শিখে নিলাম। অঙ্ক কি করে করব? এই সমস্ত অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের দুটো করে 3টে কলাম করতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে শ্রেণী সীমা বা শ্রেণী সীমানার কলাম, একটা পরিসংখ্যার কলাম, আর একটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যার কলাম। সেই ক্রমযৌগিক পরিসংখ্যার কলামের আবার দুটো ভাগ রয়েছে। কেউ কেউ অঙ্কটাকে বৃহত্তর সূচকে করতে পারো, ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরটাকে, আবার ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরটাকে ক্ষুদ্রতর সূচক ধরেও করা যায়। আমরা ক্ষুদ্রতর সূচক ধরেই বেশিরভাগ অঙ্ক করব। তো চলো কথা না বাড়িয়ে, অঙ্ক করতে করতে কিন্তু শিখে যাবে, করতেই শিখে যাবে। সেগুলো বাড়িতে একবার প্র্যাকটিস করে নিও, তাহলে দেখবে মধ্যমার জন্য বরাদ্দ 4 নম্বর তোমার পকেটে, ঠিক আছে? চলো শুরু করা যাক। বড় অঙ্ক, অঙ্ক নাম্বার 8, 8-এর দাগের অঙ্ক, ঠিক আছে? তো এখানে কি বললাম আমি? 8-এর দাগের অঙ্কে 3টে কলাম করব আমরা। একটা হচ্ছে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। দ্বিতীয় কলাম কি? পরিসংখ্যা। তৃতীয় কলাম ক্রমযৌগিক পরিসংখ্যা। এইটা একটু নতুন তোমাদের, যদিও ক্লাস 9-এ একটু আলোচনা হয়েছিল ক্রমযৌগিক পরিসংখ্যা নিয়ে। ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এর সূচকটা লিখে দিতে হবে ব্র্যাকেটে। আমরা করব ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচক মানে শুধু আপাতত এইটুকুই জেনে রেখো, উপর থেকে নিচে যত নামবে বাড়বে। ক্ষুদ্রতর সূচক মানে উপর থেকে নিচের দিকে গেলে পরিসংখ্যাগুলো বাড়বে। চলো কি আছে অঙ্কে দেখা যাক। আমরা প্রথমে দেখে নেব শ্রেণী সীমানার ঘর। সেখানে রয়েছে 8-এর দাগের অঙ্কে 35, 40, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50,
50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70। এ হচ্ছে আমাদের শ্রেণী সীমানার ঘর। তাদের পরিসংখ্যা কি কি দেওয়া আছে দেখো, 3, 5, 6, 3, 5, 6, তারপর 9, 7, 8, 9, 7, 8, তারপরে 2। এ হচ্ছে পরিসংখ্যা। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা কি করে করবো, এখানে একটু ভালো করে দেখে নাও। এই যে 3, এটা 3ই চলে আসবে, 3 ক্রমযৌগিক পরিসংখ্যা। তারপরে আছে কত, 5, 3-এর সঙ্গে 5 যোগ করে করে যাবে, মানে ব্যাপারটা হবে এরকম, 3 + 5 = 8। তারপরে 8-এর সঙ্গে আবার 6 যোগ হবে, 8, 6, 14। তারপর 14-র সঙ্গে আবার 9 যোগ হবে, কত হবে, 14, 9, 23। তারপর 23-এর সঙ্গে 7 যোগ হবে, কত হবে, 30। তারপর 30-এর সঙ্গে 8 যোগ হবে, কত হবে, 38। তারপরে 38-এর সঙ্গে 2 যোগ হবে, কত হবে, 40। 40 = n। ব্যাস, এই হচ্ছে আমাদের তালিকা। অর্থাৎ মধ্যমা নির্ণয়ের অঙ্ক করতে গেলে আমাদের এই 3টে কলামকে আগে ফিল আপ করতে হবে। কি কি, শ্রেণী সীমানা, পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যার ব্র্যাকেটে আমরা লিখে দেবো ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচক মানে উপর থেকে নিচে নামলে পরিসংখ্যাগুলো বাড়বে। এবারে আমরা প্রথম যে কাজ সেটা হচ্ছে এই n এর মান, পর্যবেক্ষণ সংখ্যা যেটা আছে 40, তাহলে n/2 কত হবে, n/2 সমান তোমাকে দেখে নিতে হবে, 40/2 মানে 20। এই সংখ্যাটাকে তোমাকে মাথায় রাখতে হবে। এই যে পর্যবেক্ষণ সংখ্যাকে আমরা অর্ধেক করে নিলাম, 40-এর অর্ধেক 20 হলো। এবার তোমাকে ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে তাকাতে হবে যে 20 সংখ্যাটা কোন ক্রমযৌগিক পরিসংখ্যার ঠিক আগের সংখ্যা। ভালো করে দেখো ব্যাপারটা কি, 3, 8, 14, 23, এইখানে তাকাও, 14 আর 23 এর, তাহলে 23-এর ঠিক আগে 20 আছে, তাই না? তাহলে 14-র চেয়ে বেশি, 23-এর চেয়ে কম। তাহলে আমরা ঘর যেটা মধ্যমা শ্রেণী নেব সেটা হচ্ছে 20-র ঠিক পরবর্তী শ্রেণীটা, যেটা n/2 এর মান হলো কত, হলো 20। 20-র ঠিক পরবর্তী ক্রমযৌগিক পরিসংখ্যা কত, এখানে 23। এই 23-এর ঘরটাকে এবার তুমি মার্কিং করো। 23-এর ঘরে যে শ্রেণী সীমানা আছে সেটাই হচ্ছে মধ্যমা শ্রেণী। আমি এখানে লিখে দিলাম মধ্যমা শ্রেণী। তাহলে এটা যদি মধ্যমা শ্রেণী হয়, এটা কি হবে, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা f। তাহলে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, আর এই l কোনটা হবে, l হবে এইটা, এই যে l = 50, এটা মধ্যমা শ্রেণীর নিম্নমান। আর একটা জিনিস সূত্র আছে কি, মধ্যমা যেটা শ্রেণী তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা কত, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী কোনটা, এটা, এই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যাটা, মধ্যমা শ্রেণীর উপরের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত, 14, মানে এটা কোনটা, CF। দেখো এই তালিকাতে আমাদের মধ্যমা নির্ণয়ের যে সূত্রগুলো লাগে সবগুলো কিন্তু বলে দিলাম। l এর মান 50, f এর মান 9, CF এর মান 14। হাইট কত, শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য আমরা জানি, দেখো 5, h এর মান 5, এখানে লিখে দিলাম h এর মান 5। ব্যাস, বাকি কাজ তোমাকে করতে হবে কি, মধ্যমা নির্ণয়। সহজ, কিরকম, লিখে দাও। অতএব মধ্যমা, শুধু একটা সূত্র আর তাতে মানগুলো বসাই। মধ্যমা সমান কি সূত্র দেখো, l + n/2 - CF/f × h। এই সূত্রটা তোমার কাজ মুখস্থ করা, বাকি আমার কাজ। l এর মান কত, 50, মধ্যমা শ্রেণীর নিম্নমান কত, 50, প্লাস n/2, n/2 এর মান তো অলরেডি বের করেছি, n/2 এর মান কত, 20, 20 - CF মানে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, CF কত, 14, বাই f কত, 9, ইন্টু হাইট কত, হাইট 5, এই যে h মানে 5। সমাধান করো, 50 প্লাস এটা 20 থেকে 14 বাদ দিলে 6, 5 × 30, 30/9, 3 দিয়ে কাটো, 3 × 10 = 30, 3 × 3 = 9। তাহলে বুঝতেই পারছো 50 প্লাস 10/3, 10/3, 10কে 3 দিয়ে ভাগ করলে 3 × 3 = 9, 1 নাম হলো 3 × 3 = 9, অর্থাৎ তোমার কত হবে, 10কে যদি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, 3 দিয়ে ভাগ করলে মিলবে না, দশমিক চলে আসবে, 3 × 3 = 9, 1 নাম হলো দশমিক দিয়ে 0, 3 × 3 = 9, মিলবে না, চলতে থাকবে, তার মানে 3.33 প্রায়, তাই তো, 3.33 প্রায়। তাহলে মধ্যমার ফাইনাল মান যদি আমি লিখি, 50 আর 3 কত, 53.33 প্রায়। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি মধ্যমার অঙ্ক এলে এই একটা মাত্র অঙ্ক যদি ঠিক করে বুঝে নিতে পারো, আমার মনে হয় না কেউ মধ্যমা মাধ্যমিকে ফেলে আসবে। ঠিক আছে, মধ্যমার অঙ্ক যাই আসুক
অঙ্কর 4 নম্বর কিন্তু তুমি পাবেই, ঠিক আছে? দেখে নাও, খুব তাড়াতাড়ি ঢুকে নেবে। আরো বেশ কয়েকটা অঙ্ক আমরা করে দেব, সবগুলো একই টাইপের অঙ্ক, চিন্তার কিছু নাই। এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 10, মুছে দিলাম 8-এর দাগের পরে আমরা চলে যাব সোজা অঙ্ক নাম্বার 10। ঘর তো সেই এক, ঘরগুলো মুছলাম না, কলমগুলো রেখে দিলাম, বাকি মুছে দিলাম। দেখো 10-এর দাগের অঙ্কে কি বলেছে, কেমন লাগছে বলো? মধ্যমার অঙ্ক খুব সহজ, তাই না? আশা করি তোমাদের খুব সহজই লাগবে। 10-এর অঙ্কের শ্রেণী সীমানা ঝটপট টুকে নাও। 0 10, 0 10, 10 20, 20 30, 30 40, 40 50, 50 60। কত দূর আছে দেখো বই? 60 অব্দি তো নিলাম, আমাদের আছে 10-এর অঙ্কে 70 পর্যন্ত। 60 70, 60 70, বেশ। পরিসংখ্যাগুলো কি আছে 10-এর অঙ্কে? 4 7 10, 4 7 10, তারপরে 15 10 8, 15 10 8, তারপরে 5। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা কি হবে? নিশ্চয় পারবে তোমরা, পরপর পরপর বাড়বে। তাহলে 4 থেকে গেল প্রথমটা, 4 আর 4 প্লাস 7 কত হবে? 11, 10 প্লাস 11 কত হবে? 21, 21 প্লাস 15 কত হবে? 36, 36 প্লাস 10 কত হলো? 46, 46 প্লাস 8 কত হবে? 54, 54 প্লাস 5, 54 প্লাস 5 কত হবে? 59। এটা হয়ে গেল n। এবার সঙ্গে সঙ্গে আমরা কি করে নেব? n/2, n/2 মানে 59/2 মানে কত হবে? 2 দুগুণে 4, 1 নামলো, 9 দুগুণে 18, 1 নামলো, 5 দুগুণে 10, 29.5। ভালো করে দেখে নাও, n/2 এর মান কত হলো? 29.5, তাই না? তো 29.5 যদি হয়, তাহলে 29.5 আমরা কি বলেছিলাম? n/2 এর যে মানটা আমরা বার করব, ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে তাকাবো, এই মানটা 29.5। ঠিক 29.5 এর পরের সংখ্যাটা কত? দেখো এখানে 21 অব্দি আছে, 21-এর পরেই আছে 36, তাহলে 29.5 এর পরেই 36 আছে। তাহলে আমরা কি বললাম? n/2 এর মান যা হবে ঠিক তার পরের, আবার বলছি n/2 এর মান যা হবে ঠিক তার পরের ক্রমযৌগিক পরিসংখ্যানটা আমাদের খুঁজতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে কত? 29 পরের 36। তাহলে এই লাইনটা 36-এর এই যে লাইনটা, এই লাইনটা হয়ে যাবে আমাদের মধ্যমা শ্রেণী, এই লাইনটা হয়ে যাবে মধ্যমা শ্রেণী। তাহলে এখানে দেখো এল এর মান মধ্যমা শ্রেণীর নিম্নমান কত? 30, সেটার পরিসংখ্যা কত মধ্যমা শ্রেণীর? 15। তার আগের মধ্যমা শ্রেণীর আগের ক্রমযৌগিক পরিসংখ্যা কত? CF 21 হচ্ছে CF। আর হাইট কত? হাইট দেখতে পাচ্ছ 10। ব্যাস, অঙ্ক আমাদের প্রায় 90% কমপ্লিট। এবারে শুধু মানগুলোকে বসানো। আবার দেখো, আবার বলি কথাটা, প্রথমে আমরা শ্রেণী সীমানা লিখবো, তারপরে পরিসংখ্যা লিখবো, তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা লিখবো। ক্রমযৌগিক পরিসংখ্যা লেখার পর লাস্ট সংখ্যাটাকে n ধরবো, পর্যবেক্ষণ সংখ্যা। সেই n-টাকে n/2 এর মান কত দেখে নেব। n/2 এর মান এখানে হলো কত? 29.5। সেটার পরবর্তী ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 29.5। দেখো 21-এর চেয়ে তো বড় 29.5, কিন্তু 36 হচ্ছে ঠিক 29.5 এর পরবর্তী লাইন, এর মাঝে কিছু নাই। তার জন্য 36টা হলো মধ্যমা শ্রেণী। 36 মধ্যমা শ্রেণী হলে তাহলে মধ্যমা শ্রেণীটি কোনটা? 30 40, 30 থেকে 40, এর নিম্ন মানটা হবে l। 30 এর l এর মান হচ্ছে 30। তার পরিসংখ্যা f এর মান কত? 15। আর তার আগের লাইনের যে ক্রমযৌগিক পরিসংখ্যা সেটা হবে CF, অর্থাৎ CF সমান 21। ব্যাস, মধ্যমা সমান এখানেই করে দিচ্ছি। অতএব মধ্যমা সমান সূত্র l প্লাস n/2 মাইনাস CF বাই f ইন্টু h। মান বসাও, l এর মান 30 মাইনাস 30 প্লাস n/2 কত? n/2, n/2 মানে 29.5 মাইনাস CF মানে কত? 21 বাই f মানে কত? 15 ইন্টু h মানে কত? 10। তাহলে কত হবে? 30 প্লাস 29.5 থেকে 21 বাদ দিলে কত হয়? 8.5 গুণিত 10/15, তাই তো? এবারে কত হবে? 30 প্লাস
এটা 85 হয়ে যাবে, 85/15। 5 দিয়ে কাটো, 3 5 15, 5 একে 5, 3 নামলো, 5 7 35, 5 17 85, তাই তো? 3 দিয়ে 17কে ভাগ করে এখানে দেখো কত হবে, 3 5 15, 2 নামে দশমিক দিয়ে একটা শূন্য, 3 6 18, 2 নামে শূন্য, 3 6 18, তাহলে কত হবে? আর যাবে না ভাগ, প্রায় হয়ে যাবে 30 প্লাস 5.66। এটা মিলবে না বলে প্রায়, মিলে গেলে প্রায় কথাটা লিখতাম না। তাহলে কত হবে? 36.1 ঘর 2 ঘর অব্দি যদি নিই আমি, তাহলে 36 দশমিক, সরি 36 না, এটা 35.30 আর 5 35.6। এটা 1 ঘর বাড়িয়ে দিলাম 7, প্রায় লিখতে পারো, ঠিক আছে? 35.67 আমাদের 10-এর দাগের অঙ্কের উত্তর 35.67। এটাই হচ্ছে আমাদের 10-এর দাগের অঙ্ক। অঙ্ক খুব সহজ, মধ্যমা নির্ণয়ের অঙ্ক খুব ইজি। 4 নম্বর পাওয়ার একটা অন্যতম সহজ রাস্তা হচ্ছে মধ্যমা নির্ণয়ের অঙ্ক যদি পরীক্ষায় আসে করে ফেলা, ঠিক আছে? চলো আরো কিছু অঙ্ক, আর 2-1টি অঙ্ক করলে আমাদের মোটামুটি এখান থেকে যাই অঙ্ক আসুক না কেন আমরা পেরে যাব। এবারে আমরা নেক্সট, সরি এটা 10-এর দাগের অঙ্ক ছিল, নাম্বারটা চেঞ্জ করা হয়নি, 8-এর দাগটা। এটা কিন্তু 10-এর দাগের অঙ্ক যেটা করলাম এখনই। চলো এবারে আমরা পরবর্তী অঙ্ক আমাদের অঙ্ক নাম্বার, চলো 11টা করে দিই। 11 দাগের অঙ্কের কি কি দেওয়া আছে দেখো। 5 10 শুরু, শ্রেণী শুরু। 5 10, 10 15, 15 20, 20 25, 25 30, 30 35, 35 40। কত দূর আছে? 11 দাগে 40 45। ব্যাস, পরিসংখ্যাগুলো কি কি দেওয়া আছে? 5 6 15, 5 6 15 একটু চেপে লিখলাম সোজাসুজি যাতে হয়। 10 5 4, 10 5 4, আর কি রয়েছে? 3 2, 3 2, ঠিক আছে? এ হচ্ছে আমাদের পরিসংখ্যার ঘর। ক্রমযৌগিক পরিসংখ্যা 5 5 6 11, 11 আর 15 কত হয়? 26, 26 আর 10 36, 36 আর 5 41, 41 আর 4 45, আর 3 48, আর 2 50 ইকুয়াল টু n। ব্যাস, কলাম সম্পূর্ণ হলো। n/2 এর মান কত দেখে নাও। তাহলে n/2 কত হবে? n/2 সমান কত হবে? 50/2 মানে 25। 25 সংখ্যাটা এখানে তাকাও, দেখো ঠিক 11-র পরবর্তী হচ্ছে 26। তাহলে আমাদের 25-এর পরবর্তী ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 26। তাহলে 26-এর যে লাইন, অর্থাৎ 1 2 3 3 নম্বর লাইনটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। এই যে এইটা মধ্যমা শ্রেণী। যদি 15 থেকে 20 হয় তাহলে এল এর মান কত? 15। এফ এর মান কত? এখানে 15। ঠিক তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা 11 হচ্ছে সিএফ, আর হাইটটা কত এখানে? এই অঙ্কের হাইট 5 থেকে 10 মানে 5। ব্যাস, করো অঙ্ক করো। মধ্যমা, মধ্যমা কত হবে? মধ্যমা সমান কি হবে? সূত্র এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। মান বসাও। এল এর মান 15 প্লাস n/2 মানে কত? n/2 মানে 25 মাইনাস সিএফ মানে কত? 11 বাই এফ, এফ মানে কত? 15 ইন্টু এইচ, হাইট কত? 5। সমাধান করো, যা হবে তাই হচ্ছে অঙ্কের উত্তর। তাহলে 15 প্লাস 25 থেকে 11 বাদ দিলে কত হয়? 4 14। সরি, এখানে কেটে দিতে পারো, 3 5 15 3। তাহলে আর লাইন বাড়িয়ে লাভ নাই। 25 থেকে 11 বাদ দিলে হয় কত? 14, আর নিচে 3। ব্যাস, 3কে 14 দিয়ে ভাগ করো। 3কে 14 দিয়ে ভাগ করলে 3 4 12, 2 নম্বর দশমিক দিয়ে 0, 3 6 18, 2 দিয়ে 0, 3 6 18, আর মিলবে না, ঠিক আছে? তো এখানে কত হলো? 15 প্লাস এটার মান হলো 4.66 প্রায়। তার মানে কত? 15 আর 6 19, 19 দশমিক, আসন্ন মানে কত হয়ে যাবে? 19.67 প্রায়।
এই হচ্ছে আমাদের 11 দাগের মধ্যমা নির্ণয়ের অঙ্ক। যে কোনো মধ্যমা নির্ণয়ের অঙ্ক আসুক না কেন, আমাদের সূত্রটা যদি মাথায় থাকে আর শুধু মধ্যমা শ্রেণী যদি আমরা খুঁজে পাই, তাহলে অঙ্ক কিন্তু সহজে হয়ে যাবে। চলো আজকের কোষে দেখি 26.2 এর লাস্ট অঙ্ক আমরা যেটা করব সেটা হচ্ছে 15 দাগের অঙ্ক, আজকের শেষ অঙ্ক। এটা মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয় অঙ্ক, 15 দাগের অঙ্ক। চলো একবার দেখে নেওয়া যাক। মুছে দিলাম 15 দাগের অঙ্ক। একটু আলাদা টাইপের অঙ্ক আছে 15টা। আজকেও কিন্তু গত ক্লাসের মতো অঙ্ক করিয়ে দেওয়ার পর বাড়ির একটি কাজ দেব, সেই কাজটা তোমাদের করতে হবে, ঠিক আছে? চলো 15 দাগে কি অঙ্ক রয়েছে দেখো। 15 দাগের অঙ্কটি দেখো, নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তো চলো 15 দাগের অঙ্ক যদি আমাদের পরীক্ষায় আসে, তাহলে এখানে 15 দাগ দিলাম। 15 দাগে কত আছে? 0, 10 থেকে 60 পর্যন্ত। টুকে নাও 0, 10, 10, 20, 20, 30, 30, 40, 40, 50, 50, 60। পরিসংখ্যাগুলো কি কি আছে পরপর? 10x, প্রথমটা আছে 10, 10, তারপর একটা x, তারপর 25, 30, 25, 30, তারপর y 10, y 10। ক্রমযৌগিক পরিসংখ্যা কি হবে দেখো, 10 ছিল 10 থাকবে, 10 প্লাস এক্স, তারপর 10 প্লাস এক্স প্লাস 25 মানে 35 প্লাস এক্স, তারপর 35 আর 30 যোগ করলে 65 প্লাস এক্স, তারপর 65 প্লাস এক্স প্লাস ওয়াই, তারপর 65 আর 10-এ 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান এন সমান সমান, কোশ্চেনে দেওয়া আছে দেখো পরিসংখ্যার সমষ্টি 100, তাহলে এন এর মান দেওয়া আছে 100, তাহলে আমরা পেয়ে গেলাম 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 100। এখান থেকে আমরা একটা জিনিস বের করে নিলাম, এক্স প্লাস ওয়াই এর মান, তাহলে 100 মাইনাস 75 মানে কত হলো? 25। এইটা 1 নং তুলে রেখে দিলাম, ঠিক আছে? এইবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো মধ্যমার মান দেওয়া আছে কত না, মধ্যমা দেওয়া আছে 32, 32 মধ্যমা কিন্তু বলাই আছে। তাহলে 32 এই শ্রেণীর কার মধ্যে আছে? 32, 32। দেখো এই শ্রেণীর মধ্যে 32 সংখ্যাটা 30 থেকে 40-এর মধ্যেই কিন্তু 32 আছে। তাহলে আমাদের শ্রেণী মধ্যমা শ্রেণী বের করার দরকার নেই, এখানে আমরা পেয়ে গেলাম মধ্যমা শ্রেণী 30, 40। সুতরাং এল এর মান নিম্নতম মান কোনটা? 30। তার পরিসংখ্যা কোনটা? 1, 2, 3, 4, 4 নম্বর ঘর 1, 2, 3, 4। তাহলে 30টা হচ্ছে তার পরিসংখ্যা। ঠিক তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 35 প্লাস এক্সটা হচ্ছে সিএফ। আর হাইট কত? হাইট তো দেখতে পাচ্ছ 10। ব্যাস। এইবার শর্তে আমাদের মধ্যমা যদি 32 দেওয়া থাকে, তাহলে মধ্যমা সমান আমরা কি সূত্র জানি? এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ সমান 32। এতদূর অব্দি ক্লিয়ার? মধ্যমা সূত্রটা লিখে সেটার মান 32 দেওয়া আছে, মানগুলো বসাও। এল এর মান কত? এল এর মান নিম্নমান, মধ্যমা শ্রেণীর নিম্নমান 30 প্লাস এন বাই 2 কত? এন এর মান যদি 100 হয় তাহলে এন বাই 2 মানে 50 মাইনাস সিএফ কত? সিএফ 35 প্লাস এক্স বাই এফ, এফ মানে কত? 30 ইন্টু হাইট কত? 10 সমান 32। হয়ে গেল। এই 30টাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে কত হবে? যদি আমি 0, 0 কেটে দিই, তাহলে দেখো পড়ে থাকছে 50 মাইনাস 35 প্লাসে মাইনাসে মাইনাস এক্স বাই তলায় 3 সমান, এই 30টা ওদিকে গেলে 32 মাইনাস 30 মানে 2। 50 থেকে 15 বাদ দিলে কত হয়? 15। তাহলে 15 মাইনাস এক সমান 3 দুগুণে 6, তাহলে মাইনাস এক সমান 6 মাইনাস 15। 6 থেকে 15 বাদ দিলে কত হবে? মাইনাস 9। মাইনাস মাইনাস কেটে গেলে এক সমান 9। এটাই হচ্ছে আমাদের এক্স এর মান, এক্স সমান 9। ক্লিয়ার? এবারে দেখো 1 নং সমীকরণ একটা বের করে রেখেছি আমি, এক্স প্লাস ওয়াই এর মান কত? 25। সুতরাং অতএব এখানে লিখে দেব, অতএব এক্স প্লাস ওয়াই সমান যদি, এখানে অতএব লিখবো না, এক্স প্লাস ওয়াই সমান যদি 25 হয় 1 নং, তাহলে এক্স এর মান কত? 9, 9 প্লাস ওয়াই সমান 25। তাহলে ওয়াই এর মান কত হলো? 25 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 16, ওয়াই সমান 16। এই হচ্ছে আমাদের 15 দাগের অঙ্কের আনসার। তোমরা ভালো করে অঙ্কটা টুকে নাও এবং স্টার দিয়ে রাখো, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকে মধ্যমা নির্ণয় সংক্রান্ত অঙ্ক আমাদের এ পর্যন্তই।
প্রায় সমস্ত অঙ্ক একই রকম। আমি আশা করি এখান থেকে যাই প্রশ্ন আসুক আসুক না কেন, মাধ্যমিকে মধ্যমার অঙ্কে তোমার 4 নম্বর গ্যারান্টি তুমি পাবে। এবারে আজকে কে কতটুকু মধ্যমার ক্লাস বুঝতে পেরেছো তা দেখার জন্য একটি বাড়িতে হোমওয়ার্ক আমি দেব। প্রত্যেকে তোমাদের নিজের গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 348 348 পাতার প্রয়োগ 24 এখানে লিখে দিলাম। প্রয়োগ 24 পেজ 348, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রয়োগ, পরীক্ষায় আসে। ঠিক আছে, প্রয়োগটি তোমাদের স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, দেখে নাও একবার। এই প্রয়োগটি মাধ্যমিকে বারবার আসে এবং এটির সঙ্গে 15 অঙ্কের বিশেষ মিল রয়েছে। তোমরা আশা করি এই প্রয়োগটি বাড়িতে একা একাই করতে পারবে। ঠিক আছে, তো চলো বাড়িতে প্র্যাকটিস করো মধ্যমার অঙ্ক। 26.2 কোষে দেখি শেষ হলো। পরবর্তীতে আমরা আবারও রাশি বিজ্ঞানের বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে খুব শীঘ্রই আসবো তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিটু স্যারে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।